পাবে এই ব্যাপারে যদি বলতেন। স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী কতটুকু সম্পদ পায়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কি নীতিমালা আছে, কে কতটুকু সম্পদ পাবে, এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন। মূলত মৃত ব্যক্তির স্ত্রী যখন জীবিত থাকে, অর্থাৎ তার সন্তান সন্ততি যদি থাকে, তাহলে সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী পেয়ে থাকে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। সূরা নিসা 12 নম্বর আয়াত এটি, যে স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো তা থেকে 4 ভাগের 1 ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ তোমরা পাবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে কি জানেন, যে স্বামী যখন মারা যায়, অনেক পারিবারিক সদস্যরা চিন্তা করে স্বামী তো মারা গিয়েছে, এখন যদি একে সম্পদ দেওয়া হয়, অন্য জায়গায় যদি বিয়ে শাদী করে, এটা সম্পূর্ণরূপে জুলুম। স্বামী মারা গিয়েছে, স্বামীর সম্পদের হক স্ত্রীর যতটুকু আছে তাকে দিয়ে দিবেন। পরবর্তীতে সে যদি বিয়ে শাদী করে, আপনার সমস্যা কোথায়? ইসলাম তো তাকে বিধান দিয়েছে। কিন্তু যেটা করে চালাকি করে, না, সম্পদ দিতে চায় না। তো সম্পদ এটা তার হক, তার এটা পাওনা, এটা ইসলাম তাকে দিয়েছে, আপনি দিবেন না কেন? খবরদার এভাবে কারো হক নষ্ট করবেন না, এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। তারপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিয়ে করার কারণে ওয়ারিসরা অনেকে দুশ্চরিত্রের মনে করে। তো সেই মেয়েটা, তার যদি প্রয়োজন থাকে বিয়ে শাদীর, তো বিয়ে করলে আপনার সমস্যা কোথায়? যদি প্রয়োজন না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস, যে সন্তান সন্ততির দিকে মায়া করে কোনো স্ত্রী যদি এরকম থেকে যায় স্বামী মারা যাওয়ার পরে, তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, পাপেও নিমজ্জিত হলো না কিন্তু তাদেরকে দেখভাল করলো, তারপরে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তারা যখন আপনার বালেগ হয়ে গেল, বড় হয়ে গেল, তখন তাদেরকে যথাস্থানে তাদেরকে সেটেল করে দিল, এরপরে সেইভাবে জীবন কাটিয়ে দিল। প্রয়োজন হলে বিয়ে করতেও পারে, বিয়ে নাও করতে পারে। আল্লাহ রাসূল বলছে, ওই নারী, এই যে সন্তানের দেখভাল যে করলো, সে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে। এই যে 2 আঙ্গুলের যেমন দূরত্ব নেই, এরকম পাশাপাশি থাকবে। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো দুটো বিষয়ই তো আছে, কারো যদি বিয়ের প্রয়োজন থাকে সে অবশ্যই বিয়ে করবে, এখানে ইসলামের অনুমোদন আছে। আর কেউ যদি বিয়ে না করে নিজের ইজ্জত আবরু হেফাজত করতে পারে, সেটা একান্তই তার ব্যাপারে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবং আমাদের সমাজের মানুষ বিয়ের পরে কিন্তু মেয়েদের উপরে জুলুম করে এবং এদেরকে বোঝা মনে করে। স্বামীর যে হক এবং মোহরানার টাকা স্বামী দিয়ে যায় নাই, স্বামী মারা গিয়েছে, মোহরানার টাকাগুলো যে তাকে শোধ করে দেবে, এটাও